যা বলতেছি আপনারা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন। সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই সূরার মধ্যে এই আয়াতটা আছে, সানুকরিউকা, আমি আল্লাহ নিজে তোমারে পড়াইয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। যে পড়ায় তাকে বলে মুকরি, যে পড়ে তাকে বলে কারি, যে পড়ায় তাকে বলে মুকরি। মুকরি মানে মুআল্লিম, মুআল্লিম মানে শিক্ষক। আর বুঝিতে হবে, আল্লাহ পাক বলেন সানুকরিউকা, আমি তোমারে পড়াইয়ে দিব, এমন পড়ান পড়াবো, ফালা তানসা, আর কিয়ামত পর্যন্ত তুমি ভুলবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে কত ভাগ। কেউ কয় কেউ কয় না, মনে হয় যেন এটা বিশেষ কিছু লোকের বলার জিনিস। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমারে পড়াই দেব আর ভুলবা না। বুঝলাম আল্লাহ তুমি পড়াই দেবা, ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ করে থামো, আমি ব্যাখ্যা করে দেব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর বয়ানও আমি করে দেব, আমি করে দেওয়ার পরে তুমি কইরো। সুবহানাল্লাহ। এখন 14 পারার এক আয়াত শুনাই, 14 পারার 11 পৃষ্ঠায় সম্ভবত আয়াত। وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم, এই কোরআন আমি নাজিল করছি তোমার উপরে জন্য, তুমি খুইলা খুইলা মানুষের সামনে বয়ান করবা। তো তোমার বয়ানের মধ্যে ডুব দিবে ইমাম আবু হানিফা, তোমার বয়ানের মধ্যে ডুব দিবে ইমাম শাফি, তোমার বয়ানের মধ্যে ডুব দিবে ইমাম মালিক, তোমার বয়ানের মধ্যে ডুব দিবে ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার বয়ানের মধ্যে ডুব দিবে সুফিয়ানে সাউরি, তোমার বয়ানের মধ্যে ডুব দিবে মুহাম্মদ ইবনে হাসান শাইবানি, তোমার বয়ানের মধ্যে ডুব দিবে ইমাম আবু ইউসুফ। কয়েকজনের নাম নিলাম বরকতের জন্য, এর এক এক নাম যেখানে নেওয়া হয় ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। আমি কতজনের নাম নিছি? ইমামে আজম আবু হানিফা 55 বার হজ করছেন। কতবার? 55 বার হজ করছেন। 61 বার নবীজিকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ, ভালো করে কয় না। 61 বার একটা মানুষে জানতে পারছে, আর বাকি আরো কতবার দেখছেন আল্লাহ জানে। 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভালো করে কইতেছেন না। 100 বার কারে দেখছেন? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি নবীজির বয়ানের মধ্যে ডুব দিয়েছেন। সমুদ্রে ডুব দিয়ে যেমন মণিমাণিক্য আহরণ করে, নবীজির বয়ানের মধ্যে ডুব দিয়ে উনি এরকম মাসলা বের করছেন। সেই মাসলার সংখ্যা কত? বেশি না, 13 লক্ষ প্লাস। কত? 13 লক্ষ প্লাস। কি ব্রেন ছিল ওনার! খালি একটা ঘটনা শুনে তখন বুঝবেন কেমন মেধা ছিল। ওনার উস্তাদের নাম সুলাইমান ইবনে মেহরান আল আমাস। আমাস মানে চোখে একটু সমস্যা ছিল, চোখে কি ছিল? সমস্যা ছিল, এজন্য ওনারে কি কইতো? আমাস কইতো। এজন্য হাদিসের কিতাবে বহু হাদিস আছে হাদাসান আল আমাস, আমাস বয়ান করছেন। আমাসের নাম কি? পরে কিতাব খুলে দেখা যায় সুলাইমান ইবনে মেহরান, উনি ইমামে আজম আবু হানিফার উস্তাদ। ওনার বাড়ি হয়েছে চুরি, চোরে চুরি করছে। চুরি যে করছে উনি আবার ওই চোরে চিনে ফেলেছেন। চিনে ফেলেছেন চোরে, হুজুর আপনি আমার বুঝি চিনে ফেলেছেন না? হ্যাঁ বাবা, তোর তো আমি চিনি। আচ্ছা করে, এখন তো মুশকিল, তো সকাল হইলেই তো উনি বলে দিবে, মানুষ গিয়ে তারে ধরবে। এখন কয়ে যে অস্ত্র ধরছে, বলেন আমার নাম কারো কাছে বলবেন না। না বলবো না, বিশ্বাস করি না। বলেন যদি যদি আমি তোর নাম বলি তাহলে আমার বউ তালাক। চিন্তা করছে এই বুড়া কালে বউ তালাক হইলে বেচারা যাবে কোথায়? এখন উনার বাড়ি চুরি হয়েছে, সকাল হইতে না হইতে চতুর্দিকে খবর হয়ে গেছে সুলাইমান ইবনে মেহরানের বাড়ি চুরি হয়েছে। ইমামে আজম আবু হানিফা গেছেন, উস্তাদজি উস্তাদজি জি আপনার বাড়ি চুরি হয়েছে। কাহা? কে চুরি করছে? নাম কোয়া যাবে কেন? এই কথা বলছে। কথা নাম বলতে হবে না, নাম বলা ছাড়াই ধরব। কি করছে? ওই এলাকার সব
এলাকার যে ওসি ছিল, ওসিরে টাকাইছে, ওসিরে বলছেন এই সবগুলো জমা কর। ওদেরকে কিন্তু ওসিরে চেনে। এই কাম যারা করে তিনি কি ঘুমায় না মোবাইল? এরকম মরা মজলিসে কথা কওয়া যায়, রাত বাজে 11:15 এখনই ঘুমায়। অথচ শেরপুর অঞ্চলে ওয়াজ শুরু করি এর আগে দেখছি রাত 12টায় শুরু করছি, এমনই ঘুমাইতেছে। কথা কব কেমনি? মরা মানুষের মধ্যে কথা বলা যায়। ঘুমানোর সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আহিয়ানা বিসমিকা আমুতু। আমুতু মানে কি? মরি। তো যে ঘুমায় সে তো মরা। এজন্য তো জোরে বলেন তো আল্লাহু আকবার। আর মুশকিল হলো যারা ঘুমায় এরা সামনে এসে বসে, এরা যদি পিছনে বসতো সমস্যা ছিল না। খায় ওসিরা কিন্তু জানে এই সোনার ছেলে কারা। বর্তমান ওসিরাও সব জানে ঠিক এই সোনার ছেলে কারা। ইমাম আবু হানিফা ওসিরে ডাক দিয়েছেন। ওসি কি বাদশাহ এসে হাজির হয়ে যেত ওনার ডাক। ওসি কোন ঘোড়ার ডাক দিয়েছে? ওসি এসে জি হযরত, কয় এলাকার সব চোর গুলোরে ডাক দেয়। তো ডাক দিছে। ডাক দেওয়ার পরে বলছে এক চেয়ারে ওসি বসবে, এক চেয়ারে আপনি বসবেন, এক চেয়ারে আমি বসবো। আর এই যেগুলা এইগুলার এক একটা আপনার সামনে দিয়ে যাবে, আপনারা জিজ্ঞেস করা হবে ও চুরি করছে। তো যে চুরি করে নাই তার ব্যাপারে বলবেন না 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 ও না, ও না। আর যেটা চুরি করছে ওটা যখন সামনে আসবে আপনি খালি নিচের দিকে চাইয়ে থাকবেন, কথা বলতে হবে মানতে। এবার বুঝছেন? এখন উনি চুপচাপ বসা, এক একজন যায় ও চুরি করছে, না 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 ও না, না না ও না। যখন ওই কালপিটটা আইছে ও তো কইছে আপনি আপনার নাম বললে বউ তালাক, নাম না করলে তার তালাক হবে না। আপনি কিছু বলবেন না, আপনি চুপচাপ থাকবেন। যখন চুপচাপ রয়েছে ওসিরে বললেন করে ধর। তখন সুলাইমান আহমাস আলেমদের মজলিস দেখে বললেন হাযা ইমামুন আল আযম, এ আমাদের ইমামে আযম। সুবহানাল্লাহ। এই যে ইমামে আযম নাম হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো বলছিলাম যে ইমামরা এরা ডুব দিবে নবীজির বয়ানের মধ্যে, কিন্তু বয়ান করনেওয়ালা কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন হিফাজত কে করবে? কেরাত তো আমি করলাম, কেরাত তো আমি করলাম, পড়াইয়াও আমি দিলাম, বয়ানও আমি করলাম, হিফাজত কে করবে? না 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 আর কেউ না, হিফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করছি আমি, হেফাজত করব আমি, হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। সেই